মানব জাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 118। বহু কিতাবে বিশ্বাসীরা কি জালিম নন, কাফির নন, মুশরিক নন, মুনাফিক নন। এই পর্বটা আমরা ইতিমধ্যে এ বি সি তিনটা পর্ব শেষ করেছি। আজকে চতুর্থ পর্বে সূরা ইউনূস আয়াত নাম্বার 10-15 থেকে শুরু করব। আমরা দেখাতে চেষ্টা করছি কোরআনের দলিল ভিত্তিতে যারা কোরআন ভিন্ন অন্য সকল কিতাব অনুসরণ করেন, ওই কিতাবকে ঈমানের অংশ হিসাবে মনে করেন, তারা কি আসলে কোরআনের সাথে শিরক করছেন কিনা, কোরআন অস্বীকার করার জন্য তারা কাফির হিসাবে দায়ী হবে কিনা, এই বিচারের ভার আপনাদের চিন্তা গবেষণার জন্য রেখে দেব। তবে আমি আয়াতগুলো স্পষ্টভাবে উল্লেখ করে আপনাদের চিন্তার রেখাটা একটু উন্মোচন করতে চাই, একটু পরিষ্কার করতে চাই। সূরা ইউনূস আয়াত নাম্বার ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআ আনতা আ'তি বিকুরআনা গায়রা হাযা বাদদিলহু ক্বালা মা ইয়াকুনু লি আন ইউবাদদিলাহু তিলকা'i নাফসি ইজতাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু আন ইয়াসিফ আন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, আর যখন আমাদের স্পষ্টভাবে প্রমাণিত আয়াত তাদের কাছে পাঠ করা হয়, ক্বালাল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমাদের সাক্ষাতের আশা করে না তারা বলে তুতিবি কুরআনা গায়রা হাযা, এই কোরআনটি বাদ দিয়ে অন্য কোন কোরআন নিয়ে এসো, অথবা এটা পরিবর্তন করো। কুল মা ইয়াকুনু লি ইয়ুবাদদিলহু, বলো নিজ পক্ষ থেকে এটা বদলানো আমার কাজ নয়, কয় নাফসি, আমার নফস থেকে। ইয়তাবিউ ইল্লা মা ইউহি ইলাইয়া, আমার প্রতি যা ওহী হয় আমি সেটাই অনুসরণ করি। ইন্নী আখাফু আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আর যদি আমি আমার রবের অবাধ্য হই তবে অবশ্যই আমি এই মহাদিবসের শাস্তির ভয় করি। তাহলে তারা কোরআনে বিশ্বাসী না, আগ্রহী না, কোরআন বুঝতে চায় না, তাদের মধ্যে ইবলিস শয়তান এমন ভাবে রূপরেখা তৈরি করে দিয়েছে যে কোরআন শুনলেই তারা বোঝে বা কোরআন বুঝে তারা বলে এইটা বাদ দাও, অন্য কিতাব নিয়ে আসো। এরাই তারা যারা মহাদিবসের দিনে আল্লাহ সাক্ষাতের আশা করে না, তারা মনেই করে না যে আল্লাহর সাথে সাক্ষাৎ প্রাপ্ত হতে হবে, জিজ্ঞাসা হতে হবে। আর বলা হয় যে কোরআন বাদ দিয়ে অন্য কিতাব নিয়ে আসে, যখন রাসূলকে বলা হলো যে তুমি বলো যে আমার এটা কাজ না, আমার এটা এখতিয়ারের বাহিরে, আমি শুধু তাই প্রচার করি যা আমার উপরে ওহী হয়। তা রাসূল কিসের উপরে ঈমান আনছেন? সহজে বোঝা যায় রাসূল ঈমান আনছেন এই তার উপরে যে কিতাব নাযিল হয়েছে, ওহী হয়েছে, রিসালাত হয়েছে, এটার উপরে। সুতরাং আমরা কি করে রাসূলের অনুসারী হয়ে আমরা কি করে অন্য কিতাব বিশ্বাসী হই? আমরা কিভাবে হাদিস, শরিয়া, ইজমা, কিয়াস অনুসরণ করি? রাসূল এটা করেননি, রাসূলটা করেননি, সেটাকে আমরা করতে পারি? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনাদের দায়িত্বে ছেড়ে দিলাম। রাসূল বললেন আমার উপরে যা ওহী হয় আমি শুধু সেটাই অনুসরণ করি, অন্য কিছু নয়। তাহলে আমরা যে কিতাব বা প্রচলিত যে ইসলামের নামে তথাকথিত যে হাদিস, ইজমা, কিয়াস, শরিয়া অনুসরণ করি, সেটা তো রাসূলের শরিয়া না, রাসূলের সুন্নাহ না। রাসূল এবং নবীর মধ্যে যে পার্থক্য আছে আমি আরো কয়েকটি পর্বে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব কোরআনের জ্ঞানের আলোকে। তবে এখান থেকে এটাই বুঝতে হবে, যখনই আল্লাহর রিসালাতের কথা বলা হয় তখন রাসূল হিসেবে দায়িত্ব পালন করবেন। রাসূলের কোনো ক্ষমতাই ছিল না যে তিনি আল্লাহর রিসালাতের সাথে কোনো কিছু সংশোধন করবেন বা বিয়োজন করবেন, কোনো কিছু বাদ দেবেন, নিজের করে যোগান করবেন। নিজের কথা, কাজ, অনুমোদনকে রাসূল সুন্নাত হিসেবে বলেননি। আমরা কোনো মানুষ তা করছি।
সূরা ইউসুফ আয়াত নম্বর 40। মা তা'বুদুনা মিন দুনিহি, তাকে ছাড়া তোমরা কতগুলো নামের দাসত্ব করছো, মানে তোমরা অন্য কিছু দাসত্ব করছো, ইল্লা আসমাউ সামাইতুমুহা, যাদের নাম তোমরা নিজেরা রেখে দিয়েছো, আনতুম আবাউকুম, তোমরা এবং তোমাদের পিতা মাতা অথবা তোমাদের পিতৃপুরুষকে রেখেছো, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। আর এই কিতাব বা এই নামের ব্যাপারে বা পরবর্তী যে সংশোধনী যা তোমরা করেছো তার সাথে আল্লাহ কোন রকম প্রমাণ পাঠায়নি, কোনো দলিল নাই। দলিল ছাড়া, দলিল নিজেরাই বানিয়ে নিয়েছে। হুকম ইল্লাল্লাহ, হুকুম দেওয়ার বা বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা কেবল তাকে ছাড়া অন্য কারো দাসত্ব করবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো স্থায়ী দ্বীন, স্থায়ী কাইয়্যিমাতুল স্থায়ী দ্বীন। ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন, অথচ অধিকাংশ মানুষ তা জানে না। তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে বা আপনারা বুঝতে পারছেন মানব জাতি হিসাবে যে আমরা আল্লাহর বিধান ছাড়া নিজেরা যা কিতাব বানিয়েছি, নাম দিয়েছি, কতগুলো নাম করছি, এইটা দেয়ার বা করার এখতিয়ার আমাদের নেই। ঈমানের ক্ষেত্রে ঈমানের সাথে সম্পর্কিত একমাত্র রিসালাতের বা কোরআনের, অন্য কোনো কিতাবের সাথে ঈমানের সম্পর্ক নেই। আল্লাহ এই আয়াত থেকে প্রমাণিত আদেশ কেবল আল্লাহ দিতে পারেন, অন্য কেউ দিতে পারেন না। অথচ কি বলা হচ্ছে হাদিসের নামে বলা হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে বলা হচ্ছে যে আল্লাহর আদেশ প্রাপ্ত হইয়া উনি নতুন করে আদেশ দিয়েছেন। এটা হতে পারে না। এটা যারা বলছেন, যারা পথভ্রষ্ট হচ্ছেন, এবং এটা আজকে না, আমাদের অন্ধ অনুসরণ করছে আমাদের পিতা মাতা পিতৃমহ অথবা পূর্বপুরুষ সহ আমাদের পূর্ব থেকে চলে আসছে, সেই 1400 বছর থেকে আমরা বিভ্রান্ত হয়ে চলে আসছি। এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, চিন্তা করতে হবে, এবং আমরা সঠিক পথের অনুসারী হিসেবে সঠিক পথে ধরার চেষ্টা করব। এবার আসি সূরা আন-নাহল আয়াত নাম্বার 16-44। বিল বায়িনাতি ওয়াল জুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বিল বায়িনাতি ওয়াল জুবুর, আল্লাহ বলেন আমরা তাদেরকে প্রেরণ করেছিলাম স্পষ্ট প্রমাণাদি এবং লিখিত কিতাব। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, এবং আমরা তাদেরকে জিকির নাযিল করেছি তাদের প্রতি, ইলাইকা তোমাকে অবতীর্ণ করেছি। এই জিকির বলতে পরিপূর্ণ কোরআনকে বোঝায়, রিসালাতকে বোঝায়। আমরা যে জিকির করি সেই জিকির নয়। জিকির বুঝতে পারিনি। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, তোমাদের প্রতি জিকির নাযিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, যা যা মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারো, মা নুযিলা ইলাইহিম, তোমার প্রতি যা নাযিল হয়েছে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং যাতে করে তারাও যেন না এটা নিয়ে চিন্তা গবেষণা করতে পারে। তাহলে আল্লাহ কোরআন নাযিল করলেন চিন্তা গবেষণা করার জন্য, মুখস্থ করার জন্য নয়, না বুঝে পড়ার জন্য নয়, সবের জন্য নয়, নেকের জন্য নয়, বরং কোরআন নাযিল করেছেন চিন্তা গবেষণা করে মানুষ বুঝবে, জানবে, এবং কিয়ামত পর্যন্ত এর গবেষণা চলতে থাকবে। দিগন্তে উন্মোচিত হবে আল্লাহ কি বলতে চেয়েছেন, মানুষকে যা বোঝাতে চেয়েছেন। যুগের জ্ঞানের আলোকে কোরআন বুঝতে হবে। তথাকথিত কোনো এককালে মানুষ যা বুঝেছে তখনকার আমলে তার জন্য এটা যথার্থ ছিল। পরবর্তীতে মানুষের বুঝের সীমারেখা বা ডাইমেনশন বাড়তে থাকবে, মানুষ বুঝতে থাকবে আর মানুষকে বুঝাতে থাকবে। এই জন্যই কোরআন নাযিল হয়েছে। সুতরাং আমরা প্রতিনিয়ত কোরআন নিয়ে, নাযিল করা কোরআন নিয়ে চিন্তা গবেষণার জন্য আদিষ্ট হয়েছি। এই চিন্তা গবেষণা করা আমাদের জন্য ফরজ। মুখস্থ পড়াটা, মুখস্থ না বুঝে পড়া, এটা কিন্তু কবিরা গুনার আওতায় পড়বে। ফরজের বিপরীত কবিরা গুনাহ। সূরা আন-নাহল আয়াত নম্বর 19। ওয়া ইয়াওমা নাবাসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম
মিন আনফুসিহিম। আর সেদিন আমরা প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে থেকে তাদের বিষয়ে একজন সাক্ষী দাঁড় করাবো। ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলাই, এবং তোমাকে রাসূল, তোমাকে আমরা এদের ব্যাপারে সাক্ষী হিসেবে আনবো। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, আর তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তাতে রয়েছে সকল বিষয় স্পষ্ট বিবরণ। হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং হেদায়েত আছে, ও রহমত এবং রহমত আছে, বুশরা সুসংবাদ আছে, লিল মুসলিমিন মুসলমানদের জন্য। তাহলে মুসলমানদের জন্য পথ নির্দেশনা, অনুগ্রহ এবং সুসংবাদ সম্বলিত কিতাব হল কোরআন, যা নিয়ে প্রত্যেকটা মানুষকে চিন্তা গবেষণা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে এই কিতাবের স্বরূপ উন্মোচন করতে মানুষ সক্ষম হবে। আর এই জিকির, এই কোরআন সর্বত্র মানুষের মনে ধারণ করতে হবে। তাহলে তারা শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুচক্র থেকে মানুষ রক্ষা পাবে। আর যদি কোনো এক সময় ক্ষণকালে এই কোরআনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, অথবা আল্লাহর সাথে যে কানেকশন, এই কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে শয়তানে পাকড়াও করবে, এটাই স্বাভাবিক। সুতরাং চিন্তা গবেষণা করুন, ভাবুন দিনের মধ্যে কত সময় আপনি, আমি বা আমরা কোরআন নিয়ে গবেষণা করি, চিন্তা করি। আর যখনই করি না, তখনই তো শয়তান আমাদের পাকড়াও করে। আর এই কোরআন যদি আপনি সর্বসময়ের জন্য ব্রেনে ধারণ করার চেষ্টা করেন, জিকির হিসাবে স্মরণ করেন, তাহলে আপনি শয়তানের অস্বস্তি রক্ষা করবেন। কথা, কাজ, কর্মে যখন যেখানে অবস্থায় যে অবস্থা থাকবে, তখনই মানুষ যেন কোরআনের জ্ঞান এটা স্মরণ অনুসরণ করতে থাকে। এবং আমাদের এই চিন্তাধারার মধ্যে অবশ্যই এটা বলে থাকতে হবে, যাতে আমরা কোরআনের বাহিরে অন্য কিতাবকে ধারণ করার চেষ্টা না করি। জাফর আহমেদ, রিসালাতুল ইসলাম।